তোমার দেরি হয়েছে। আমি মুখ তুলে তাকাতেই দেখি একই রকম কালো হুডি পরা পাঁচজন বাচ্চা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ওদের মধ্যে একজন আমার দিকে একটা বুড়িটো এগিয়ে দিল আর ওরা সবাই ঠিক একই সাথে কামড় দিল। আমি কাঁটা চামচটা মুখের অর্ধেক পর্যন্ত তুলেই জমে গেলাম। টেবিলের শেষ প্রান্তের ছেলেটা ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকালো। একজন শিক্ষক ভেতরে ঢুকলেন আর টেবিলের প্রত্যেকটা ফোন একই সাথে ক্যালকুলেটর অ্যাপে চলে গেল। শিক্ষক চলে গেলেন, ফোনগুলো আবার আগের অবস্থায় ফিরে এল। আমার সামনের ছেলেটা ঝুঁকে এল। দারুণ রিফ্লেক্স, তুমি ভেতরে ঢুকলে। আমি এই স্কুলে মাত্র 20 মিনিট ছিলাম, আমি জানতামই না কিসের মধ্যে পড়েছি। বুধবার নাগাদ আমার পাঠ্য বইয়ের ভেতরে একটা স্টিকি নোট পাওয়া গেল। অপারেশন থার্সডে, তৃতীয় পিরিয়ডের সময় হলওয়ে বি, চুইংগাম নিয়ে এসো। আমি এক প্যাকেট কিনে হাজির হলাম, না জেনেই যে কিসের মধ্যে পড়তে যাচ্ছি। ওরা আমার হাতে এক গাদা কাগজ ধরিয়ে দিয়ে দরজার দিকে ইশারা করলো, তুমি পাহারায় থাকবে আর যদি কেউ ওই হলওয়ে দিয়ে আসে তুমি শীষ দেবে আর আমরা উধাও। আমার বুকটা এমনভাবে ধরফর করছিল যেন আমি কোনো ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি। আমি করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম যখন ওরা 203 নম্বর রুমে গিয়ে প্রত্যেকটা সিটের নিচে চুইংগাম লাগানো কাগজ গুজে দিচ্ছিল। শুক্রবারে দলনেতা আমাকে একটা সিঁড়ির দিকে টেনে নিয়ে গেল আর আমার হাতে একটা কালো হুডি ধরিয়ে দিল। তুমি পালাওনি আর কোনো প্রশ্নও করনি, তাই ছায়ার জগতে তোমাকে স্বাগতম। পরের সোমবার সে আমাকে স্কুল ছুটির পর লাইব্রেরি দেখা করতে বলল। আমি কোনো এক গোপন সদর দপ্তর ভেবে ভেতরে ঢুকলাম, কিন্তু গিয়ে দেখি কালো হুডি পরা 6 জন ছেলেমেয়ে একটা টেবিলের চারপাশে বসে আছে, যেটা ফ্ল্যাশ কার্ড, খোলা পাঠ্য বই আর রং করা নোটে ভরা। তাদের মধ্যে একজন হোয়াইট বোর্ডে একজন নবীন ছাত্রকে ভগ্নাংশ শেখাচ্ছিল। আমি শুধু সেখানেই দাঁড়িয়ে রইলাম। দলনেতা মাথা তুলে হাসলো। আমরা ডেস্কের নিচে যে কাগজগুলো বুঝে দিয়েছিলাম সেগুলো ছিল সেই সব বাচ্চাদের জন্য স্টাডি গাইড যাদের টিউশনের খরচ বহন করার সামর্থ্য নেই। তুমি কি ভেবেছিলে আমরা কি করছিলাম? আমি ওদের ফোনে তখনও খোলা ক্যালকুলেটর অ্যাপ, কোনায় একসাথে চলতে থাকা নাস্তার বিরতি আর হোমওয়ার্কের ওপর ঝুঁকে থাকা কালো হুডি পরা ছেলেমেয়েদের দিকে তাকালাম। এই সবকিছু ছিল হাই স্কুলের ইতিহাসে সবচেয়ে নাটকীয় স্টাডি গ্রুপ। পরের সেমিস্টারে এক নতুন ছেলে আমাদের টেবিলে এসে বসলো। ওকে দেখে মনে হচ্ছিল ও ভয় কাঁপছে। আমি মাথা না তুলেই ওর দিকে একটা বুড়িটো এগিয়ে দিলাম। তোমার